আমেরিকার শুল্কে ধুঁকছে ভারত। সব কূটনীতিক আলোচনা ব্যর্থ করে বুধবার থেকে ভারতীয় পণ্য রপ্তানিতে কার্যকর হয়েছে ৫০% শুল্ক। শুল্ক আর এর প্রভাব এখন দেশটির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতে রাশিয়া, চায়না, আমেরিকার প্রতি ক্ষোভ জানাচ্ছেন কেউ কেউ। দেখা দিয়েছে হতাশা, আবার আশার কথাও শোনাচ্ছেন অনেকে। শুল্কের কারণে এখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। ভারতকে এই ক্ষতি সহ্য করতে হচ্ছে। অন্য দেশের রাগ আমেরিকা আমাদের উপর দিয়ে মেটাতে চাইছে, এটা অন্যায্য। আমাদের ভয় পেলে চলবে না। নিজেদের জিনিস নিজেদেরই কিনতে হবে। আমেরিকাকে বাদ দিয়ে অন্য দেশেও পাঠাতে হবে। আমেরিকার এই শুল্ককে ভণ্ডামি বলে ক্ষোভ জানাচ্ছেন বিশ্লেষকরা। ভারতকে অন্যায্যভাবে শাস্তি দেয়া হচ্ছে। সবাই জানে চায়না, রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা। আমেরিকা, ইউরোপ ও রাশিয়া থেকে পণ্য কেনে। তবুও ট্রাম্প ভারতকেই টার্গেট করেছে। তবে সরাসরি দেখা করে বন্ধু ঘোষণা করার কয়েক মাসের মাথায় কিভাবে এমন বিপর্যয় নামল ভারতের ওপর? ফেব্রুয়ারিতে হোয়াইট হাউস সফরের পর সেপ্টেম্বর-অক্টোবরে দুই দেশের বাণিজ্য চুক্তি সেরে ফেলার ইঙ্গিত দেন মোদি। ২০৩০ সালের মধ্যে দুদেশের বাণিজ্য $৫০,০০০ কোটি নেয়া সহ আমেরিকা থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথাও জানান তিনি। এর পরের কমাস ওয়াশিংটন দিল্লির বাণিজ্য সংক্রান্ত শীর্ষ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়। এপ্রিলে ভারত সফর করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। বাণিজ্য চুক্তির আশা বেঁচে ছিল তখনও। তবে জুনে আকস্মিক বড় ঘোষণার কথা জানান ট্রাম্প। একই সময়ে রয়টার্স জানায় দুই দেশের বাণিজ্য আলোচনা বন্ধ রয়েছে। এই নিয়ে জল্পনা কল্পনা যখন শুরু, তখনই মোদি জানান ওয়াশিংটনে ট্রাম্প তার সাথে দেখা করতে চেয়েছেন, তবে তাতে সম্মতি দেননি তিনি। ৩০ জুলাই এক ঘোষণায় ভারতীয় পণ্যে ২৫% শুল্ক চাপানোর ঘোষণা দেন ট্রাম্প। রুশ তেল কেনা বন্ধ না করলে আরও ২৫% শুল্কের হুমকি দেন তিনি। এর এক সপ্তাহের মাথায় বিস্ফোরক এক ঘোষণায় দিল্লির পণ্যে আরও ২৫% সহ মোট ৫০% শুল্কের ঘোষণা দেয়া হয়। অগাস্টে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের দিল্লি সফর বাতিল হয়। ফেব্রুয়ারি থেকে ৫ মাসের মাথায় দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ভারতীয় পণ্যের বড় গন্তব্য আমেরিকা। ৫০% শুল্কে ভারতে এরই মধ্যে বাতিল হচ্ছে বড় বড় কোম্পানির ক্রয়াদেশ। পণ্যের স্তূপ জমেছে বন্দরে। আমেরিকার শুল্কে প্রভাব পড়ছে পুরো দেশের রপ্তানি বাণিজ্যে। টালমাটাল দেশটির অর্থনীতি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।